ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের শীর্ষ সম্মেলন ঘিরে প্রস্তুত আলাস্কা। 15 আগস্ট শুক্রবার এ দুই নেতার বৈঠক হচ্ছে আলাস্কার এলমেনডর্ফ বিমান ঘাঁটিতে। বৈঠক ঘিরে চোখে পড়ছে বাড়তি নিরাপত্তা। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির প্রশ্নে এ দুই নেতার বৈঠক সামনে রেখে ঘুরছে নানা প্রশ্ন। কেউ কেউ বলছেন শান্তি চুক্তিতে যেতে হলে ইউক্রেনকে দনবাসের মতো গুরুত্বপূর্ণ অঞ্চল চিরতরে রাশিয়ার হাতে তুলে দিতে হতে পারে। ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো কোনো আত্মঘাতী সিদ্ধান্ত মানবে না ইউক্রেন, সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি এমন সময় এ কথাটি বললেন যখন দনবাসে হঠাৎ করেই আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী। অল্প সময়ের মধ্যেই পূর্বাঞ্চলীয় শহরে এগিয়েছে 10 কিলোমিটার। বিষয়টি স্বীকার করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন শীঘ্রই শত্রুর ইউনিটগুলো ধ্বংস করবে কিয়েভ। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক কতটা সমাধান হবে তা নিয়ে সংশয় থাকছেই, কারণ বৈঠকে বসলেও ট্রাম্প থাকবেন শ্রোতার ভূমিকায়। যুদ্ধবিরতি নিয়ে পুতিন আসলে কি ভাবছেন বিষয়টি নিয়ে খোলামেলাভাবে বোঝার চেষ্টা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির বিনিময়ে ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দেওয়ার পক্ষে নয় ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আরিয়ানা পোডেস্তা জানান ট্রাম্প পুতিন বৈঠক ইতিবাচক হিসেবেই দেখছে ইইউ। তার মতে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ দেশটির জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত। আর ন্যাটোর অন্যতম মিত্র পোল্যান্ডের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেনকে এ যুদ্ধে রাশিয়ার কাছে কোনোভাবেই হারতে দেয়া যাবে না। কিয়েভকে আত্মসমর্পণে চাপ দেওয়ার অধিকার কোনো দেশের নেই বলেও মনে করেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।